রাত পেরোলে ব্রিগেড সমাবেশ প্রস্তুতি এখন তুঙ্গে। মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে বলা চলে। সব মিলিয়ে বিশাল আয়োজন। তবে আগামীকাল মানুষের দাপট হবে কতখানি তা নিয়ে সংশয় প্রকাশ করছে বিরোধী মহল। বিশেষত শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে লাল শিবিরের ডাকে হয়তো তেমনভাবে সাড়াই দেবেন না মানুষ। যদিও বা এ বিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক সারা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। সেখানেই সাংবাদিক বৈঠকে বড় দাবি করা হয় লাল শিবিরে। তাদের দাবি অনুযায়ী শুধুমাত্র উত্তরবঙ্গের জমায়েতেই 1 লক্ষের গণ্ডি পেরাবে। রবিবারে ব্রিগেড চলো ডাক ভাঙতে চলেছে সমস্ত রেকর্ড, এমনই আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন বামেরা। শুক্রবার শ্রমিক ভবনে সাংবাদিক সম্মেলন করেছিল সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গের বস্তি উন্নয়ন সমিতির নেতৃবৃন্দরা, যেখানে তারা স্পষ্ট দাবি রেখে রাজ্যের সব জায়গা থেকে শ্রমজীবী, কৃষজীবী ও প্রান্তিক বস্তিবাসী মানুষ আসবেন এই সমাবেশে। সেই মতোই সাজছে ব্রিগেড। অতীতে প্রতিটি ব্রিগেডের আয়োজন করেছিল সিপিআইএম। এবারে অবশ্য সরাসরি তা নয়, সরাসরি সিপিআইএমের ডাকে ব্রিগেড নয়, শ্রমিক ও গণসংগঠনগুলির উদ্যোগে এই সমাবেশ হতে চলেছে, যেখানে সায় লাল শিবিরের। রাজনৈতিক মহলে অবশ্য প্রতিবারের মতো এবারেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিরোধী মহলের খোঁচা। আর আগেও ব্রিগেড সমাবেশে বিপুল মানুষের সমাগম হলেও ভোট বাক্সে তার প্রভাব পড়েনি, দেখা গিয়েছে বহুবার। তবে এবার যেহেতু 2026-এর নির্বাচন সামনেই, তাই নজর থাকছে রবিবারের সমাবেশে। তবে কি শক্তিশালী হয়েছে লাল সেনা? ব্রিগেড সমাবেশের রূপ খেলবে কতখানি, আদতে কী প্রভাব পড়বে বাংলার রাজনীতিতে, তা দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা। তিনটে দল মিলিয়ে করেছে, কৃষক, শ্রমিক এবং ক্ষেত মজুর। এই যা রেকর্ড ছাপিয়ে যাবে এবছরের রেজাল্ট। 2026-এ আমাদের রেজাল্ট ভালো হবে। ক্ষমতা আসবে বলে মনে হচ্ছে। বামপন্থীরা যদি না আসে মানুষ শেষ হয়ে যাবে। তুমি কোথা থেকে আসছো? আমি হালিশহর থেকে। আগামীকাল আপনাদের ব্রিগেড সমাবেশ রয়েছে সিপিআইএম এর ডাকে, কিন্তু বিরোধী পক্ষের তরফ থেকে বলা হচ্ছে সেই ডাকে নাকি সাধারণ মানুষ তেমন ভাবে সাড়াই দেবে না। অপরদিকে আপনাদের গতকালকের সাংবাদিক বৈঠকে বলা হয়েছে কেবলমাত্র উত্তরবঙ্গ থেকেই 1 লাখের বেশি মানুষ এই সমাবেশে সামিল হতে চলেছে। তো এই বিষয়ে কি বলবেন? এখন বিরোধীরা বিরোধীদের বক্তব্য বলবে। আমাদের শূন্য, বিধানসভায় শূন্য, এ রাজ্য থেকে লোকসভায় শূন্য, অনেক ক্ষেত্রে শূন্য। কিন্তু মানুষের মনে আমরা এই শূন্যকে, শূন্যর পাশে 1 ধরে, ডান পাশে আরো 2, 3, 4, 5 করে এরকম সংখ্যা বসিয়ে মানুষ আমাদের সংখ্যা বৃদ্ধি করছে। ব্রিগেডের সমাবেশ সিপিআইএম ডাকে, এই সমাবেশ ডেকেছে সিআইটিউ, ডেকেছে আমাদের সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, ডেকেছে বস্তি উন্নয়ন সমিতি। সুতরাং এই এই যে যারা কারা মিটিং ডেকেছে সেটাই জানে না, অথচ এই মিটিং নিয়ে তারা মন্তব্য করছেন বিরোধীরা। তাদের কি বেহাল অবস্থা তাই বুঝুন। কারণ মিটিং এর আহ্বায়ক কারা, কি দাবি, সেগুলি সম্পর্কে তারা অবহিত না। খালি জুজু দেখছে, জুজু। যাদের কোনো প্রতিনিধিত্ব নেই তাদেরকে জুজু দেখছে। এটাই তো অনেকদিন আগেই বলে দিয়েছিলেন যে এই সমাজে যারা মানুষের ক্ষতি করে, মানুষের দুঃখ দুর্দশা এগুলি লাঘবের পরিবর্তে তা বৃদ্ধি করে, মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে, মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণ সম্প্রদায়ের ভিত্তিতে ভেদাভেদ তৈরি করে, তারা অন্যদিকে আঙুল দ্বারা দেখায়। এবং যারা বর্ধিত শক্তি সেটাকে তারা দেখতে পায় না, ক্ষয়িষ্ণু শক্তিকে তারা দেখতে পায়, যারা বেকারি বৃদ্ধি করে তাদেরকে দেখতে পায়, যারা মারামারি হানাহানি করে, রক্তারক্তি করে, দাঙ্গা সৃষ্টি করে তাদের দেখতে পায়, যারা চাকরি চুরি করে তাদের দেখতে পায়, যারা একজন চিকিৎসককে কর্মরত অবস্থায় খুন করার পর তাকে লোপাট করে দেয় তার সমস্ত তথ্য, সেগুলিকে তারা দেখতে পায় না। তারা দেখতে পায় তাদের বক্তব্য যে কিছুই হয়নি, ছোট ঘটনা এইসব। সুতরাং এটা হচ্ছে একটা ধারাবাহিকতা, সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য, এগোনো এবং পেছনের মধ্যে যে পার্থক্য, প্রতিক্রিয়া এবং প্রগতির মধ্যে যে পার্থক্য,
মৃত্যু এবং নবজীবনের মধ্যে যে পার্থক্য, সেটারই একটা ফল। সুতরাং আগামীকাল রবিবার এই শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা সহ প্রতিবাসী গরিবতর অংশ, যারা ক্রিকেটে, যারা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বেকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, যাদের অধিকার প্রতিষ্ঠা করতে চান, তারা ওখানে ক্রিকেটে আসবেন, এটাই স্বাভাবিক। আর তাদেরকে অস্বীকার করবেন, তাদেরকে ব্ল্যাক আউট করবেন যারা এই সমস্যার জন্য দায়ী। এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা বিশ্বাস করি যে এই সংগঠনগুলি ইতিমধ্যে, যেটা আপনি উল্লেখ করলেন, কালকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই তারা ট্রেনে উঠেছেন, বাসে উঠেছেন, কেউ আগের দিন আসছেন, আজকে রাতে পৌঁছবেন, কালকে সকালে পৌঁছবেন। এবং সর্বত্র এই রাজ্যের সব প্রান্ত থেকেই, সব ব্লক থেকেই, সব মিউনিসিপ্যালিটি থেকেই, সব কর্পোরেশন থেকেই এই সমাবেশে সামিল হবে। এই যারা প্রান্তিক মানুষ সমস্ত স্তরের, তারা ওখানে সামিল হবে। এইটাই হচ্ছে বড় আহ্বান।